থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের এসএসসি স্ক্যামের বিস্তারিত কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধর। এই এসএসসি স্ক্যামের পেছনে কাদের হাত ছিল, কাদের দোষে 26,000 পরিবার ধ্বংস হয়ে গেল, কার দোষে বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। 2016 সালে এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করেন। এই প্রক্রিয়ায় গুরুতরভাবে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। প্যানেলের বাইরে নিয়ম এবং ওএমআর স্কোরের হেরফের। এছাড়াও 24,640টি শূন্য পদের বিপরীতে 25,753টি শূন্যপদ নিয়োগ করা হয়, যা সুপার নিউমেরারি পদ সৃষ্টি করে এবং অবৈধ নিয়োগের সুযোগ করবে। তো প্রশ্ন হলো, সবাই তো এদের মতো চুরি করে চাকরি পায়নি। অনেকেই আছে যারা অনেক স্ট্রাগল করে পড়াশোনা করে রীতিমতো চাকরি করেছিলেন। তাদের সাথে কি হবে? প্রশ্ন হচ্ছে তাদের সাথে কেন অযোগ্য এবং চাকরি চুরিদের জন্য এই যোগ্যরা কেন সাফার করবে? এটা কি কোনো ন্যায় বিচার হচ্ছে? আর এই চাকরি চুরি দুর্নীতির উপর বসে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর এই চাকরির দুর্নীতির উপর বসে যারা লক্ষ লক্ষ টাকার চাকরি বিক্রি করেছে, তাদের উপর কি হবে? এতে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে চলুন এবার সুপ্রিম কোর্টের রায়টা একটু জানে নেব। সুপ্রিম কোর্ট 3 এপ্রিল 2025 তারিখে কলকাতার হাইকোর্টে রায় বহাল রেখে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের তালিকা বাতিল করে। এতে আদালত নির্দেশ দেয় যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত ছিলেন তারা নতুন প্রক্রিয়ায় আবার আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়টা তো শুনে নিলাম, এবার চলুন রাজনৈতিক প্রক্রিয়াটা একটু শুনে নিই। বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন। তারা বলেন এই দুর্নীতির জন্য আমাদের মুখ্যমন্ত্রীই দায়ী। আবার তারা বলেন বিজেপি সরকার গঠন করলে তারা মমতার বিরুদ্ধে আইন কানুন ব্যবস্থা নেবে। প্রভাবিত শিক্ষকদের প্রক্রিয়া। অনেক শিক্ষক এ রায়ে হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন যে কয়েকজনের দুর্নীতির জন্য সকলকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তারা নিজেদেরকে বলির পাঁঠা হিসেবে মনে করছে। তাদের মতে দীর্ঘ তদন্তের পরও যদি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় তবে তদন্তের প্রয়োজনীয়তা কি ছিল? শিক্ষকদের বর্তমান পরিস্থিতিটা একটু জেনে নিন। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে। এখানে বহু স্কুল শিক্ষক এবং কর্মচারীদের অভাব দেখা দিয়েছে। কারণ কারো ইএমআই চলছে, কারো পিতা অসুস্থ, কারো পুত্র অসুস্থ। এই কারণেই তারা আরো বেশিভাবে দুঃখিত এবং দুর্বল হয়ে পড়ছে।